মুচমুচে ভিতরে আলু আর মাংসে ভরা পুর দিয়ে খেতে অসম্ভব মজা। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার পপকর্ন সিঙ্গারা। নামটা শুনতে অদ্ভুত লাগছে, তাই না? চলুন এই অদ্ভুত সিঙ্গারাটা আমি কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাওয়ারি চ্যানেলে। এখানে আমি 2 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন, তারপর দিয়ে দেব কালো জিরা দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। তার আগে আমি খাবারের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরকম দলা পেকে গেলে ভাববেন যে ময়দাটা মাখানো হয়ে গেছে। তারপরে আমি নর্মাল পানি দিয়ে এটাকে ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দেব আর এটাকে মাখাবো। একসাথে পানি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে এবং বেশি সফট হয়ে যাবে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নেব। মাখানো শেষ। ডোটা ঠিক এরকম ধরনের হবে, শক্তও না নরমও না। এটার উপরে তেল মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি এখন রেডি করে নেব এটার ভিতরে যে পুরটা দেব সেটা। এখানে আমি আলু 2-3টা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমার কাছে ঝুরা মাংস ছিল গরুর, সেটা আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে। আপনারা এখানে মুরগির মাংস সিদ্ধ করে ঝুরো করে দিতে পারেন, আর যদি না দিতে চান কোনো সমস্যা নেই। এমনি তো আলু সিদ্ধ করে এভাবে মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন, এটাও খেতে ভালো লাগে। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর আমি এখানে ধনেপাতা দিব। এখানে বেশি কিছু দিতে হবে, নর্মালভাবে আমি এটা পুরটা তৈরি করে নেব। ধনেপাতা দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম ঝাল খান। চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম 1 চামচ, 1 টেবিল চামচের মতন। তারপর দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে মথে কতগুলি লিচি কেটে নেব। হাত দিয়ে এভাবে ছোট ছোট করে লিচি করে নিচ্ছি, লিচি কেটে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি কী করতে হবে। এভাবে লিচি কেটে নিয়েছি। তারপর আমি এখানে একটা লিচি নিয়ে একটা গোল আকারে রুটি তৈরি করে নেব। ভালোভাবে বেলে নিচ্ছি। একটু আঁকা বাঁকা হলে সমস্যা নেই। রুটিটা বেশি মোটাও হবে না, বেশি পাতলা হবে না, মাঝারি ধরনের হবে। আমি সবগুলো রুটি তৈরি করে নেব। তারপর এটা আমি কি করব সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো লিচি রুটি তৈরি করে নিচ্ছি। আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। এইভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। হয়ে গেছে আমার সবগুলো রুটি তৈরি করা। এখন আমি একটা রুটি নিয়ে নিলাম, তার উপরে এরকম আলু ছড়িয়ে দেব চারপাশে। ভালোভাবে হাত দিয়ে দিলে একটু সুবিধা হয়, ভালোভাবে চারপাশে ছড়িয়ে দেব। এভাবে করে আমি রুটিটার উপর সব আলু ছড়িয়ে দিয়েছি। এখন আমি এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব। রুটিটা দিয়ে তারপর চারপাশটা একটু ভালোভাবে আটকিয়ে দেব। চারপাশে আটকিয়ে আমি একটা ছুরি দিয়ে চারপাশটা সুন্দরভাবে কেটে নেব। কেটে এটাকে আমি কয়েকটা টুকরো করে নেব। মাঝখানে কেটে দিলাম, মানে বাড়তি যে অংশটুকু সেটা আমি ফেলে দিলাম। ফেলে এটার মধ্যে আমি এখানে মাঝখানে টুকরো করে নেব। এখানে টুকরো আমার 9টা হয়েছে। এই টুকরোটাকে আমি একটা একটা করে তুলে একটা প্যাচ দিয়ে নেব। প্যাচটা ভালো করে দেখেন, এভাবে উল্টো করে প্যাচটা দিয়ে নিয়েছি। হয়ে গেল আমার পপকর্ন সিঙ্গারা। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে প্যাচটা দিতে হয়। এভাবে করে এই পিট করে দিয়ে আটকে দিব, তারপর উল্টো দিকে আরেকটা আটকে দিব। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব সিঙ্গারাগুলো। এভাবে সামনের দিকে একবার আটকে দিবেন, পিছনের দিকে উল্টো দিকে আবার আটকে দিবেন।
দেখুন, দেখতে কিছুটা শামুকের মতো লাগছে, তাই না? খেতে অসম্ভব মজা এই সিঙ্গারাটা। আপনারা এভাবে বানিয়ে বাসায় তৈরি করে খাবেন। দেখুন হয়ে গেছে সবগুলো। আমি এখন তেল বসিয়ে দিয়েছি। তেলটা বেশি একটু গরম করবেন না, তাহলে সাথে সাথে কালার চলে আসবে। হালকা তেলে আমি এটা ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এরকম কালার আসলে উঠিয়ে ফেলবেন। হয়ে গেল আমার পপকর্ন সিঙ্গারা। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেন, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এটা আপনার বিকেলের নাস্তা এবং মেহমানরা আসলে ঝটপট এভাবে বানিয়ে দিবেন। মেহমানরা এই পপকর্ন সিঙ্গারাটা খেয়ে অবশ্যই আপনাকে প্রশংসা জানাবে, কারণ এতটাই মজা খেতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। উপরে খাস্তা এবং ভিতরে সফট আলুর পুর মাংস। খেতে অসম্ভব মজা। একবার হলে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে গিয়েও আপনারা লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে রাখতে পারেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।